আজ আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে উপস্থিত হন বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। আবাস যোজনায় বিভিন্নভাবে বিজেপি কর্মীদের সাথে দ্বিচারিতার অভিযোগ তুলে মহকুমা শাসককে ডেপুটেশন জমা দেন। আর কি বললেন বিমান ঘোষ শুনুন আপনিও। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে আপনার সাথে। দাদা, আজকে এখানে কিসের জন্য আসা? আজকে খানাকুল 1 নম্বর ব্লকের 3টে পঞ্চায়েত আমাদের আছে, ঠাকুরানীগ্রাম, রামমোহনায় আর খানাকুল 2, 3টে পঞ্চায়েতে আবাসের বাড়িতে বিভিন্নভাবে বিচারিত হচ্ছে। যারা বিজেপি করে তাদের বাড়ি হোল্ড করে দেওয়া হচ্ছে। এই কারণে আমাদের আমরা দ্বিতীয় সাথে দেখা করতে সেখানে 3টে পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা আছে। ওনাকে পুরো বিষয় বলা হয়েছে, উনি আশ্বাস দিয়েছেন পুরো বিষয়টা দেখে। খানাকুল 1 ব্লক 13টা জিপি নিয়ে ব্লক, সেখানে বর্তমানে বিডিও নেন, যিনি বর্তমানে জয়েন্ট বিডিও আছেন, উনি চার্জে আছেন এবং আমরা মনে করি ওনার পক্ষে ব্লকটা চালানোর পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছে। কারণ এত বড় ব্লকটা চালানোর মতন অভিজ্ঞতা আমার মনে হয় ওনার নেই। পাশাপাশি আমরা ওনার সময় অনুসারে আমরা 3বার গিয়েছিলাম যে বিজেপি করার অপরাধে শুধুমাত্র আবাস যোজনা থেকে আমাদের বাড়ির নাম বাদ যাচ্ছেন, সেই কারণে কি আপনি আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারছেন না, নাকি আপনি ইচ্ছা করে দিচ্ছেন না? কিন্তু তুমি বারে বারে গত শুক্রবার আমরা ডেপুটেশন দিলাম, সেখানেও কিন্তু সঠিক উত্তর দিতে পারেননি। কারণ ওনাকে আমরা বলেছিলাম যে কী অভিযোগ করেছে বা কারা অভিযোগ করেছেন, তার তথ্য তিনি এখনও পর্যন্ত দিতে পারেন না। ঠিক আপনারা একইভাবে জানেন, বন্যার সময় তিরপলেনের জন্য কিন্তু এসডি অফিসে আসতে আমাদের বাধ্য হয়েছিল। ঠিক একই ঘটনা, বাড়ি ঠিক সেই ঘটনা একই পুনরাবৃত্তি হচ্ছে যে আমাদের কাছে এসডি অফিসে আসতে হচ্ছে। কারণ বর্তমানে যে আমাদের 1 নম্বর ব্লক বা বর্তমান যে সরকার আছে, ওনারা বিরোধীদেরকে সারা জীবন দূরে রাখার চিন্তাভাবনা যেটা রয়েছে, আজও তার প্রমাণ পাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে বন্যার সময় যেটা তিরপলের দরকার মানুষের, সেই সময় আমাদের 3টে জিপি রামমোহন, খানাকুল 2 এবং আমাদের ঠাকুরানীচক 3টে জিপি কিন্তু তিরপলেন সঠিকভাবে দেয়। একইভাবে এই বাড়ির ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই কন্ডিশন। বিজেপি করার অপরাধে তাদের বাড়িকে ইচ্ছাকৃতভাবে স্যাংশন লিস্টে নাম থাকা সত্ত্বেও তাদের নাম রেখে দেওয়া হচ্ছে। তার প্রমাণ হিসাবে ওনাকে বলছি, আমার নিজের জিপি বলছি, নাম বলছি মীরা ঘোষাল, উনি বিজেপির বর্তমানে আমাদের খানাকুল 2 নম্বর পঞ্চায়েতে একজন জনপ্রতিনিধি। উৎপল কারক, ওনার মায়ের নাম সুনিতা কারক, ওনার নাম, উনি একজন বেনিফিশিয়ারি। অপরাধ ওনার ছেলে বিজেপি করেন, তার জন্য কিন্তু ওনার নামটা হোল্ডে রাখা হয়েছে। পাশাপাশি আমাদের তপন মল্লিক, আমাদের নদনানপুরে উনি বুথ সভাপতি আছেন, আমাদের পলিটিক্যাল পার্টির বুথ সভাপতি আছেন। এইগুলো অপরাধ যে বিজেপি করছে, তাই জন্য কিন্তু এগুলো হোল্ড করে দেখা যাচ্ছে। বাকি দেখা যাচ্ছে পাশেই 2তলা বাড়ি আছে, পাকা বাড়ি আছে, তাদের কিন্তু বাড়িতে টাকা ঢুকে গেছে। এবং সর্বোপরি যেটা সবচেয়ে বড় কথা, বিডিও সাহেবকে আমরা বারবার জিজ্ঞেস করি, তার ফোনে মেসেজ আসছে যে আপনি সরকারি মাধ্যমে যে 1,20,000 টাকা পাচ্ছেন, তারপরে তিনি তার অ্যাকাউন্টে টাকাটা আসছে কেন? 12 তারিখে মেসেজ ঢুকেছে, আজকে মাস শেষ হয়ে যাচ্ছে, আজকে 14 থেকে 15 দিন হয়ে গেল। যা 2 দিন আগে মেসেজ পেয়ে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তাই আমরা কোনো স্বাভাবিক ভাববো যে বিজেপি করার পরে টাকা ঢুকছে না। কী নাম দেবো আপনার? আমার নাম বিশ্বজিৎ দাস, আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার। কোন পঞ্চায়েত? খানাকুল 1 নম্বর ব্লক। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।